এটা হলো বাংলাদেশের পয়সা। এটা কি আমাকে দিদা দিছে। দিদা? হ্যাঁ, এটা দিদা দিছে। আরেকটা দেখাবো, এটা আমি যেটা লাস্ট। এটা হলো নেপালের 10 টাকা, আমাদের নেপালের। দু পয়সা হলো। সৃষ্টির সাথে কার দেখা হয়ে গেল? এটা এটা কে সৃষ্টি? তার মধ্যে হাত ভাঙা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো এখনো আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, আমাদের আজকে হলো রিচার্জ শেষ ওয়াইফাইয়ের, সেই কারণে। তো দেখি কেমন করে আপলোড করা যায়, না রিচার্জ ভরা হয়। তো এখন হলো বাবা এই মাত্র হলো কাঁঠাল পাড়ছে, আমি তো বিন্দাস ঘুমাচ্ছিলাম, আর হলো কাটাকাটি হচ্ছে এখন কাঁঠাল। আর তার মধ্যে বাবা মাছ বিক্রি করতে গেছে, আজকে হলো একটা কিছু আছে, সেই কারণে মাছ পাইনি। আমি ঠিক যাই না, পরে যাইনি বলে দেবো। তো দেখো বাবা এখানে ডাটা আনছে, বেগুন টেগুন অনেক কিছুই আনছিল, কিন্তু সব মনে হয় ফ্রিজে ঢুকাইছে। লঙ্কা আছে, ডাটা আছে, আর এই যে টমেটো আছে। আর বেগুনটা কোথায় গেল? এই বেগুনটাও অনেক কিছুই আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কাঁঠাল কাটা হচ্ছে এখন ওটা। কি চিংড়ি মাছ দিয়ে খাবি না? এমনি করবো যেরকম ইচ্ছা করো, না তো বলি না, তো চিংড়ি মাছ খাবো না, করো না করো, চিংড়ি মাছ দিয়ে করো। তো বৃষ্টিও নেমে পড়েছে, সেই জন্য সৃষ্টি চলে যাচ্ছে একটু কভার দেওয়ার জন্য মা আর বাবাকে। এ দেখো বৃষ্টির ফোঁটাগুলা মাত্র শুরু হইলো, ছিটা ফোটা পড়তেছে। তো যাই এখন ফটাফট করে পড়তে বসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমার সব কমপ্লিট, জল টল সব কমপ্লিট, বিস্কুট খাওয়াটা। তোমাদেরকে ছাদে নিয়ে আসলাম যে বৃষ্টিটা দেখানোর জন্য, কিন্তু বৃষ্টি তো দেখাই যাচ্ছে না, খালি আওয়াজই শোনা যাচ্ছে। আসলে পাখিটা যে টুকটুক টুকটুক করছে কাঠের মধ্যে, তারপর আমি করলাম আর বন্ধ হয়ে গেছে। ও ভালো দেখছিল, তোমরা তো দেখলেই। তা বল সৃষ্টি, শরীরটা কেমন আছে? কেমন করে বললি এটা? দেখা দিয়েছ একদম মাথা কি হচ্ছে রান্না? ও কাঁঠাল চিংড়ি, বেগুন ভাজা আর শাক হবে, সেই খাওয়া হবে। আর এই যে কাঁঠালটা কাটা আছে। তো মা বললো একটু যে সৃষ্টিকে একটু ফুলটা তুলে দেবে, ওই জন্য একটু আগে ফুলটা তুলে দিই, তারপরেও খাওয়া দাওয়া করবো, তারপর স্নান পূজা দিয়ে দিবে। তারপরে তোমাদেরকে একটা সেই জিনিস দেখাবো, একটু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। থামনেল থেকে অলরেডি তোমরা বুঝেই গেছো, আর আমি থামনেলগুলো এমন টাইপের দিই তোমরা আগের থেকেই বুঝে যাও। এই যে বেশি তুলি নেই, এইটুকু হয়ে যাবে না? আবার চলে আসছি ছাদে একদম, আরও কয়েকটা ফুল আছে ওইটার জন্য। আর হলো যা ওয়েদারটা কি ফালতু বলার মতন না, একবার বৃষ্টি হয় একবার রোদ্দু উঠে। দেখি কাঠপিঁপড়া দেখছিস? এই দেখ কাঠপিঁপড়া একদম কোথায়, এই দেখ কাঠপিঁপড়া, ঘর মনে হয়, ঘর মনে হয়। বাপরে, একটার মধ্যে 3টা কাঠপিঁপড়া, বাপরে বাপ। এই যেটার মধ্যে কাঠপিঁপড়া নাই তো। আর এই ফুলগুলো থাক, চ নিচে চ। মানে কি ভালো আছে, দাঁড়া সাইডে এস না। নে 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 কাঠপিঁপড়া আছে, কাঠপিঁপড়া আছে, দাঁড়া। এটা আমার হাতের মধ্যে ফেলাইছে, অ্যাডভেঞ্চার করতে আসছি। কাঠপিঁপড়া
बच गया ধর ক্যামেরা ধর পারে না কিছু মোবাইল ধর। করতে দেখাই যাচ্ছে না কিছু কেন দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে তো আজকে খাওয়া হচ্ছে হলো ভাত শাক বেগুন ভাজা আছে শসা আছে এবং হলো কাঁঠালের তরকারি চিংড়ি মাছ দিয়ে তো সৃষ্টির এইমাত্র পূজা টুজা সব কমপ্লিট এবার হলো ওর একটা কালেকশন দেখাবে তাহলে ওর কালেকশনটা দেখা যাক সৃষ্টি তাহলে বড় হয়ে গেছে ছোট বড়টা অনেক বড় আছে বুঝে রাখছি তাহলে আজকে কি দেখাবে আগে বলে দে আগে বলে দে তুই কি আজকে দেখাবি তুই আইডিয়া করতে হবে এটা মানে কি আছে কিন্তু বলে দেবো আইডিয়া রাখতে হবে এটার মানে হলো কেমন করছি পুরানো পয়সা দেখি কি কি পয়সা আছে আমি অনেকদিন ধরে জমাচ্ছি আমাদের স্যার বলছে যে এটার একটা কালেকশন রাখা উচিত তো আমি কালেকশন রাখছি তো আমার মার কাছেও আছে কিন্তু ওরা মা বলছে কি তুই তোর মতো একটা করে নে তাহলে ভালো হয় তুই একটা ভালো একটা করতে পারছিস তাহলে আমাকে জমাতেই হচ্ছে না কারণ মারই অনেকগুলো আছে তো এগুলো শুধু আমারই আছে মা বাবা দিদা দাদু ওরা সবাই একটু আমাকে দিচ্ছে কিন্তু একটু খুঁজে খুঁজে দিচ্ছে তাহলে দেখা এবার ओए चूड़ी कहता है নে নে শুরু করে এটাই देख নি নাই তো আমি नीची নি নাই আমি নি নাই नी नहीं নে। তাই 1 পয়সা নিচে ও 50 পয়সা নিচে বাপরে এদিকে কি আছে আমার পয়সা দেখাবো হ্যাঁ দেখা আমি দেখতে পাচ্ছি বল এটা হলো ছোট সিক্কে 10 রুপিস অনেক পুচকু একদম এইটুক তারপরে এটা মহাত্মা গান্ধী একদম ছোট্ট একদম 5 রুপিয়ার মতো কিন্তু এটা 20 পয়সা এই যে এখানে আছে মহাত্মা গান্ধীজি তারপর তো এটা কেমন জানি মানে কি বলবো কেমন যেন একটা আছে এরকম গোল 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 হ্যাঁ এটা হলো 2 পয়সা আর এটা কিসের একটা ছবি এটা দেখা দেখা হিন্দিতে লেখা আছে দেখা কি এটা এটা ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়ার ইয়ে ম্যাপ ম্যাপ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ একই হয় না না আরে ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ আছে একই হলো ব্যাপারটা না ইন্ডিয়ার ম্যাপ একই না কি আছে ইন্ডিয়ার ম্যাপ আমার কাছে এরকম আরেকটা আছে এটা একটু কালা কালা এটা একটু ফর্সা ফর্সা সেম আছে তাই এটা কি একই জিনিস দেখাবি না সব আলাদা আলাদা দেখা যেটা ভাব তোর কাছে ডবল আছে ওটা দেখাবি না সিঙ্গেল ঠিক আছে বুঝতে পারছিস তো হ্যাঁ বুঝিস সেম তিনটা আছে তিনটা যেগুলো আলাদা আলাদা ওগুলো দেখা ইউনিক জিনিস পছন্দ করে না এটা তো সবার কাছেই বলতে গেলে এখন সবার কাছেই থাকে 20 টাকার কয়েন 20 টাকার কয়েন একটু চকচকা তো এটা একটা কাজের ছবি মনে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র দেখা 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 বসুর আচ্ছা আচ্ছা মনে হচ্ছে যেটা যাই না তারপর দেখা ভালো করে দেখলে নেতাজি হচ্ছে আর হিস্ট্রি হলো পুরো সর্দি করতেছে তবে এটা মনে হচ্ছে একটা স্কুল আর একটা মানুষ হচ্ছে মনে হচ্ছে এটা স্বামী বিবেকানন্দের ছবি 5 পয়সা এটা 5 পয়সাই ছিল তারপরে এটা একটা জাহাজের ছবি দিচ্ছে এটাও 5 পয়সা সব কি 5 পয়সা আছে তবে এটা কি একটা চশমা পরে একটা ওরা ওরা দাঁড়িয়ে আছে তুই যেগুলো পুরানো দিনের টাকা ওগুলা দেখা না, না, এখনকার গুলা দেখাইস না এগুলো এখনকার তাহলে 10 টাকাটা তো এখনকারই এটা কি এখনকার না এই দেখ এটা কাঞ্চের নাম যাই না আমি নাম কি একটা যে নাম ছিল ভুলে গেছি যেগুলো হলো ইউনিক ইউনিক আগেকার দিনের পয়সা ওগুলা দেখা হ্যাঁ দেখাচ্ছি এটা 50 পয়সা ওটা সবাই জানে সবার কাছেই রাখা হয়
এই 1 টাকার ওগুলো সরাই না না এগুলা সরা, এই 1 টাকার ওগুলো অনেক আছে অনেক কিছু। তাহলে ইউনিক ইউনিক ওগুলা দেখা। এই যে ও দেখানোর আগে আমি দেখাই দিচ্ছি। এটা হলো নেপালের 10 টাকা, আমাদের নেপালের। দু পাশে ওগুলো আমি সরাই দিচ্ছি। আমার একটা পার্স ছিল, ওই পার্সটার মধ্যে নেপালের 2টা 10 টাকা ছিল, পার্সও হারাই গেছে, 2টা 10 টাকাও হারাই গেছে। প্লাস 5 পয়সা আছে। প্লাস হলো আরও 70 টাকা না 80 টাকার মতন ছিল, সব টাকা হারাই গেছিলো একটা বিয়েতে যায়। এই এটা 5 টাকা। ওই 5 টাকা। আর এই যে আমার কাছে আর এটা হলো 10 টাকা। এটা ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান 10 টাকা। এটা কোনোদিন দেখিনি ইউজ করতে। ইন্ডিয়ান 10 টাকা। এই যে আমাদের অশোক চিহ্ন নে। এটা অশোক চিহ্ন। ও হ্যাঁ। এই যে সবচেয়ে একটা ভালো, এটা একটা 25 পয়সা। হ্যাঁ দেখি আমাকে দেখি। এটা গন্ডারের ছবি দিয়ে দিয়েছে। ও তারপরে আর এটা হলো বাংলাদেশের পয়সা। এটা কি এটা দিস আমাকে দিদা দিছে। দিদা? হ্যাঁ এটাও দিদা দিচ্ছে। আরেকটা দেখাবো, এটা আমি যেটা লাস্ট। তাহলে সৃষ্টির কালেকশন দেখে কেমন মজা লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা গাইস। আর একটু বিকালবেলা ঘুরতে যাবো, দেখি ও সৃষ্টিতে মনে হয় যাবে না। সৃষ্টি যাবে কি একটু মেলার ওখানে, যেখানে মেলা হচ্ছে, দেখি মা কি বলে। আর তো এখন ভাবছি বেরিয়ে পড়ি, নাহলে আবার দেরি হয়ে যাবে। আর একটা দারুণ ফালতু জিনিস হয়ে গেল আমার এতদিনের মধ্যে। প্রায় 3 মাস হয়ে গেছে ইউটিউব চ্যানেলে, যে আজকে যে ব্লগটা ছাড়ছিলাম সকাল সকাল, আজকে ছাড়ছিলাম হলো একটা হনুমানের, মানে কি দেখছিলাম, বানর থেকে মানুষ কেমন করেছে, এইভাবে কি সৃষ্টি হয়েছে, এটা হলো আজকের টপিকটা ছিল। ঠিক আছে, যারা যারা দেখছেন তারা তারা একমাত্র জানবে, কারণ এখন হলো ব্লগটা ডিলিট করে দিলাম, ওটার মধ্যে কপিরাইট পড়ে গেছে। এখন করলো, সকালবেলা করতো তাহলে আমি এক্সট্রা ব্লগ তো রেডি ছিলই, ছাড়তে পারতাম, কিন্তু এখন করলো কি করবো, ব্লগটা ডিলিট করে এতটা জায়গায়, প্রায় মানে অনেকটা জায়গায় কপিরাইট ছিল, সেই জন্য লাস্ট ভিডিওটি ডিলিট দিলাম। মনটা খারাপ লাগছে যে একদিন গ্যাপ হয়ে গেল আমার। একটা চ্যালেঞ্জ ছিলাম যে 1 বছর টানা ভিডিও করবো, না ভিডিও তো করলাম কিন্তু কী বলবো। তো এখন মন তো খারাপ হলেই, তো এখন যাই ঘুরেই আসি। তো আমি আজকে চলে আসলাম হলো আজকে মেলার এখানে, আর একদম নাগরদোলনা তো প্রায় সেট, মানে প্রায় তো কিছুই হয়নি, কিন্তু আপাতত রাউন্ডটা সেট হয়েছে। এখানে আবার ঝুলাকালা লাগানো বাকি আছে, আর যেরকম ছিল ওরকমই আছে আপাতত। কালকে তো আসছিলাম না ম্যান, আর এই ভাইগুলোর সাথেও দেখা হয়ে গেলো কালকে যে দেখা হয়েছিল। এখন সৃষ্টি পুরো বোর হয়ে যাচ্ছে, কোনো খেলার সাথেও পায়নি, আর ঘোরাঘুরি করতেছি না, খালি এক জায়গায় বসেছিলাম। এখন একটু আবার হাঁটতে বেরোলাম। আর সৃষ্টির সাথে কার দেখা হয়ে গেল, এটা এটা কে সৃষ্টি? তার মধ্যে হাত ভাঙা। এটা কি হয় এমনি ওয়েলকামের জন্য, আর ওখানে তো পুরো সেট হচ্ছে এখন পর্যন্ত, এগুলো পাঠাইস না কিন্তু। আর এখন চলে যাবো বাড়ি ফটাফট। তো আমি আর সৃষ্টি এখন ফটাফট করে বেরিয়ে পড়ছি, এখন ফটাফট করে বাড়ি যাবো, ফটাফট করে তারপরে রেডি করি, তারপরে একটু 5 স্টার কেনার ইচ্ছা আছে, 5 স্টারটা খাবো। তো গাইস এই মুহূর্তে আমরা কোটা মার্কেট থেকে চলে আসলাম, 5 স্টার তো কোথাও খুঁজেই পাই না, এমন করে 3টা দোকান ঘুরে টুরে তারপরে আমি আসলাম। তো এখন একটু হাত পাক মুখ টুক ধুয়ে নিই, তারপরে ঘরে যাই, তারপরে এটা খাবো। তো আজকে আমাদের বিকালবেলা খাওয়া হচ্ছিল, সে বিকাল তো না সন্ধ্যা সন্ধ্যা, কেক আর সৃষ্টিতে এখনো 5 স্টার শেষ হয়নি, আর কেক দিলে কোটা না। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু বলে দিও। আজকের ব্লগের মধ্যে দেখলেই প্রথমে হলো এমনি সাধারণ যেরকম দেখাই, তারপরে হলো সৃষ্টি মানি কালেকশন, মানে খালি তো 3টা দেশেরই ছিল, তারপরে হলো আমাদের একটু মেলায় গেলাম, তারপর 5 স্টার গেলাম। তো আস্তে আস্তে ব্লগটা শেষ হয়ে গেলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য বাই। এবং চ্যানেল নতুন আসলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং লাইক করতে কমেন্ট করতেও ভুলো না। দেখা আজকের জন্য বাই। এই নিয়ে 3বার বলে দিলাম বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota com muita pressão. No batucão, ela